প্যাকিং লিস্ট, এটাও মূলত যিনি সাপ্লায়ার ওই কোম্পানির প্যাডে হবে। প্যাকিং লিস্টেও এই ডকুমেন্টসের উপর বড় করে লেখা থাকবে প্যাকিং লিস্ট। দেন হলো এখানেও নর্মালি যিনি কনসাইনি এবং যিনি শিপার ওনাদের ডিটেলস থাকে, তারপর প্রোডাক্টের নাম থাকে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকে। এই প্রত্যেকটা ইনফরমেশনই মোটামুটি এখানে থাকে। শুধুমাত্র এখানে যে জিনিসটা খুব স্পেশালি থাকে সেটা হলো প্রোডাক্টের প্যাকিং টাইপ, অর্থাৎ এই প্রোডাক্টটা কিভাবে প্যাকিং করা হয়েছে, এর প্রাইমারি প্যাকিং কিভাবে হয়েছে, এর সেকেন্ডারি প্যাকিংটা কিভাবে হয়েছে, এর টারশিয়ারি প্যাকিংটা কিভাবে হয়েছে, কতটা ইউনিটে একটা কার্টন হয়েছে, কতটা কার্টনে একটা মাস্টার কার্টন হয়েছে, এই প্রত্যেকটা ইনফরমেশন এখানে ডিটেলস উল্লেখ থাকবে। এটাই হলো মূলত প্যাকিং লিস্টের কাজ। সার্টিফিকেট অফ অরিজিন অথবা কান্ট্রি অফ অরিজিন ডকুমেন্টস কিন্তু একটাই। এই ডকুমেন্টস দ্বারা মূলত প্রমাণ করা হয় এই প্রোডাক্টটা কোন দেশের, এই প্রোডাক্টটার অরিজিনিটি কোথায়। এই ডকুমেন্টসটা মূলত ইস্যু করে আপনি প্রোডাক্টটা যেই দেশ থেকে ইম্পোর্ট করবেন ওই দেশের চেম্বার অফ কমার্স, অর্থাৎ আপনি যে সাপ্লায়ার থেকে ইম্পোর্ট করবেন ওই সাপ্লায়ার যে চেম্বার অফ কমার্সের মেম্বার, তাদের কাছ থেকে মূলত এই ডকুমেন্টসটা তাকে নিতে হবে। সো এই ডকুমেন্টসটা ওই চেম্বার অফ কমার্সের প্যাডে থাকবে এবং এখানে বড় করে লেখা থাকবে সার্টিফিকেট অফ অরিজিন অথবা কান্ট্রি অফ অরিজিন। দেন হলো প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, এই প্রোডাক্টের সাপ্লায়ারকে তার ডিটেলস থাকবে, কনসাইনিকে অর্থাৎ ইম্পোর্টারকে তার ডিটেলস থাকবে, কতটুকু কোয়ান্টিটি এক্সপোর্ট হবে, তার নেট ওয়েট কত এবং গ্রস ওয়েট কত, এই প্রত্যেকটা ব্যাপার এখানে উল্লেখ থাকবে। এবং সর্বশেষ ওই চেম্বার অফ কমার্স এটাকে অথরাইজ করবেন সাইন এবং সিল দিয়ে। এটাই হলো মূলত সার্টিফিকেট অফ অরিজিন অথবা কান্ট্রি অফ অরিজিন। আশা করি বুঝতে পেরেছেন। বিল অফ এক্সচেঞ্জ নাম দেখেই বুঝতে পারছেন এই ডকুমেন্টসটা মূলত যিনি সাপ্লায়ার ওনার প্যাডে হয় অথবা সাদা কাগজেও দিতে পারেন। এখানেও নর্মালি উল্লেখ থাকে, বড় করে উপরে লেখা থাকবে বিল অফ এক্সচেঞ্জ। দেন প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, টোটাল ভ্যালু কত সেটা থাকবে, তারপর এলসি নাম্বার থাকবে, এলসি ডেট থাকবে, তারপর এলসির যে ভ্যালুটা ওই ভ্যালুটা উল্লেখ থাকবে, অর্থাৎ এক্সপোর্টার যে ভ্যালুটা পাবেন ইম্পোর্টারের কাছ থেকে ওই ভ্যালুটা এখানে উল্লেখ থাকবে। এই ডকুমেন্টসটা মূলত এলসি ইস্যুইং ব্যাংকে উদ্দেশ্য করে ইস্যু করা হয়, যে এই শিপমেন্টের টোটাল কত টাকা উনি পাবেন ওই টাকাটা যাতে এক্সচেঞ্জ করে তার অ্যাকাউন্টে পাঠানো হয়, এটাকে উদ্দেশ্য করেই মূলত এই ডকুমেন্টসটা রেডি করা হয়। এই জন্যই এই ডকুমেন্টসটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। আশা করি বুঝতে পেরেছেন।